আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পরে রেসিপি নিয়ে আসলাম, তো এতদিন রেসিপি দেওয়া হয়নি গ্যাসের সমস্যার কারণে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি কিভাবে আলু দিয়ে মাখা মাখা ঝোল রান্না করতে হয়, তেল ঝোল। তো এই যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না তারাও এইভাবে রান্না করলে নিশ্চয়ই খেতে চাইবেন এবং অনেক মজা করে খাবেন। অল্প মশলা, ঘরে থাকা মশলা দিয়ে আমি এই চিকেনটাকে আলু দিয়ে রান্না করে দেখাবো। তো চলুন কিভাবে রান্না করে নিই সেটাই দেখে নিই। আর ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করে রাখছি, আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে যত ভিডিও আমি সেই ভিডিওগুলো আপনারা সাথে সাথে পাওয়ার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে রাখবেন, আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। বন্ধুরা, চিকেনটা রান্না করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। তো এখানে আমি 1/3 কাপের মতন তেল দিয়েছি। দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতন। দিয়ে দেব এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ তিনটে করে দিয়েছি সবগুলো। এখন এগুলো একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটা অ্যাড করব। চুলা আঁচটা মিডিয়াম করে এই কাজটা করতে হবে। তো খুবই সাধারণভাবে ঘরে থাকা মশলা দিয়েই এই আমি চিকেন আলু ঝোল, ব্রয়লার মুরগির আলু ঝোল রান্না করে দেখাচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতন। দিয়ে দিব এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ তিনটে করে দিয়েছি সবগুলো। এখন এগুলো একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটা অ্যাড করব। চুলা আঁচটা মিডিয়াম করে এই কাজটা করতে হবে। তো খুবই সাধারণভাবে ঘরে থাকা মশলা দিয়েই এই আমি চিকেন আলু ঝোল, ব্রয়লার মুরগির আলু ঝোল রান্না করে দেখাচ্ছি। তো পেঁয়াজ এবং গরম মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটা অ্যাড করব 1/4 কাপ। তো এখানে ফ্রিজে জমানো ছিল আদা রসুন বাটা মিক্স করা, সেই আদা রসুন বাটাই দিয়ে দিলাম। আদা রসুন বাটাগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে হালকা। তো বন্ধুরা, আদা রসুনটা একটু বাটা হয়ে গেলে এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব। লবণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 1/2 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচের থেকে একটু কম ধনিয়ার গুঁড়া এবং 1/2 চামচের মতন জিরার গুঁড়া নিয়েছি। এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে এখানে আমি 1/4 কাপের মতন পানি অ্যাড করব। তো এখানে আমি 1/4 কাপের মতন পানি অ্যাড করলাম। এই মশলা এবং পানির সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হচ্ছে। তো আমি আরো একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে চিকেন এবং আলু অ্যাড করে নেব। তো দেখুন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে। মাংসের মশলা বা যে কোনো তরকারির মশলা যত ভালো কষানো হবে ততই টেস্ট এবং ফ্লেভার সুন্দর আসবে। তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো আজকে আমি চিকেন নিয়েছি শুধু লেগ পিস, ব্রয়লার মুরগির চিকেন লেগ পিস নিয়েছি। তো এখানে চিকেন লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি এবং আমি আলু দিয়ে চিকেন রান্না করতেছি। আমি আলু আর এই ব্রয়লার মুরগিটা একসাথে দিয়ে দেব, কারণ ব্রয়লার মুরগিটা হতে অনেক টাইম লাগে না, খুব শীঘ্রই হয়ে যায় আলু হওয়ার সাথে সাথেই। তো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো নতুন আলু, আপনারা চাইলে পুরানো আলু দিতে পারেন। তো এখানে আমি চিকেনের পরিমাণটা বলিনি, এখানে চিকেনটা দিয়েছি আমি 1 কেজি পরিমাণের। তো 1 কেজি পরিমাণের আমি যে সমস্ত মশলাগুলো দিয়েছি আপনারা সেটা ভিডিও দেখলেই বুঝবেন। তো এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো চিকেনের সাথে, ব্রয়লার মুরগি চিকেনের সাথে আলুটা একসাথে দেওয়ার কারণ হলো চিকেন আর আলুটা একসাথেই হয়ে যাবে, কারণ ব্রয়লার মুরগি হতে অনেক টাইম লাগে না, খুব শীঘ্রই হয়ে যায়। তো দেখুন মশলার কালারটা এত সুন্দর এসেছে যে চিকেনের গায়ে গায়ে সুন্দরভাবে মিশে যাচ্ছে। তো এখন আমি এইভাবে প্রায় 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। এরপর যত ভালো কষানো হবে ততই সুন্দর স্বাদ এবং ফ্লেভার আসবে। তো এরপর আমি
অ্যাড করে দেব পরিমাণ মতন পানি। তো দেখুন এরই মধ্যে চিকেনটা কষানো হয়ে গেছে। আমি এর মাঝখানে আরো 2বার 3বার নেড়ে দিয়েছিলাম। তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দেব, যেহেতু এটা আলু চিকেন দিয়ে রান্না, একটু ঝোল ঝোল হবে। তো দেখুন চিকেনটাকে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন পানি অ্যাড করব, যেহেতু এগুলো আলু দিয়ে চিকেন ঝোল ঝোল হবে, একটু বেশি ঝোল না, আবার মাখা মাখা ঝোল হবে। তো দেখুন আমি এখানে 1.5 কাপ পরিমাণের পানি অ্যাড করে দিয়েছি। যেটুকু পরিমাণে ঝোল রাখবো সেগুলো রান্নার পরে বোঝা যাবে। তো এখন আমি ঢেকে দিচ্ছি। এটা একদম পুরোপুরি রান্না হওয়া আগ পর্যন্ত এটা ওয়েট করতে হবে। রান্না হয়ে গেলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন চিকেনটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা হয়ে গেল আমাদের আজকে তেল ঝাল ব্রয়লার মুরগি আলু দিয়ে ঝোল। তো খুব সহজে অল্প মশলাতে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করে দেখালাম। এইরকম ভাবে চিকেন রান্না করে আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। পরোটা, ভাত, গরম ভাত এবং পোলাও এইসবের সাথে খুব মানাবে এরকম ভাবে চিকেন রান্না করলে। আর যারা চিকেন ব্রয়লার মুরগি খেতে চান না, তারাও এইভাবে রান্না করলে অবশ্যই খেতে চাইবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।